ইরান যুদ্ধ আপাতত থামলেও এখনই পুরোপুরি স্বস্তি ফিরছে না জ্বালানির বাজারে। যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই ক্রুড অয়েলের দাম এক লাফে প্রায় 15% কমেছে, তবে এখনও তা আগের তুলনায় অনেক বেশি। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে এখনও অনিশ্চয়তায় জাহাজ মালিকরা। স্থায়ী যুদ্ধবিরতি নিয়েও রয়েছে শঙ্কা। এমন বাস্তবতায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সতর্কবার্তা, জ্বালানির বাজার আগের অবস্থায় ফিরতে লেগে যেতে পারে দীর্ঘ সময়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর অপরিশোধিত তেলের দাম এক লাফে কমে প্রায় 15%, যা 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর একদিনে তেলের দামে সবচেয়ে বড় পতন। বৈশ্বিক জ্বালানির মোট সরবরাহের 20%ই পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, যা কার্যত বন্ধ করে দিয়েছিল ইরান, যার জেরে বৈশ্বিক তেলের বাজারে তৈরি হয় চরম অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম উঠেছিল ব্যারেল প্রতি $128 পর্যন্ত। যুদ্ধ বন্ধ হওয়ায় দাম $100 নিচে নামলেও তা গত ফেব্রুয়ারির তুলনায় অনেক বেশি। যুদ্ধের আগে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে $73 মধ্যে ছিল। জ্বালানির বাজার সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম স্বাভাবিক হতে আরও সময় লাগবে, আর বাজারের স্থিতিশীলতা পুরোটাই নির্ভর করছে ইরান যুদ্ধের ভবিষ্যতের উপর। স্থায়ীভাবে সংঘাত বন্ধ না হলে আবারও $100 ছাড়াতে পারে দাম, এমন শঙ্কা করা হচ্ছে। এখনও হরমুজের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইরান জলপথটিতে জাহাজ চলাচলে কোনো শর্ত আরোপ করে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে সুস্পষ্ট নীতিমালা না হলে অথবা জাহাজ মালিকদের আস্থার সংকট তৈরি হলে তেলের দাম আবারও বাড়বে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাস অনুযায়ী মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হলে এই বছরের শেষ নাগাদ অপরিশোধিত তেলের দাম নামতে পারে $88। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সতর্কবার্তা, পরিস্থিতি স্বাভাবিক হলেও জ্বালানির সরবরাহ দাম স্বাভাবিক হতে লেগে যাবে কয়েক মাস। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে অপরিশোধিত তেলের দামে বেশ বড়সড় পতন ঘটেছে। এই ঘোষণার কিছু প্রাথমিক প্রভাব তো আছেই, কিন্তু আমাদের আবারও কাঙ্ক্ষিত অবস্থায় ফিরে যেতে কয়েক মাস সময় লাগবে। গত এক মাসে জ্বালানি সরবরাহে যে পরিমাণ বিঘ্ন ঘটেছে তা কাটিয়ে উঠতে আমদানি নির্ভর দেশগুলোর দীর্ঘ সময় লেগে যাবে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।